কলকাতায় চিকেন স্টোটা ভীষণ জনপ্রিয় হলেও বাংলাদেশেও কিন্তু এর জনপ্রিয়তা রয়েছে, কারণ বাংলাদেশের মানুষও এখন এটা খেতে ভীষণ পছন্দ করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রসইতে। আজকে শেয়ার করব কলকাতা স্টাইলে চিকেন স্টো রেসিপি। আমার পেজে এটার ছবি দেখে অনেকেই চেয়েছিলেন রেসিপিটা, যদিও একটু দেরি হয়ে গেল। তাহলে চলুন শুরু করি। আমি এখানে একটা চিকেনের হোল লেগ পিস নিয়ে এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দেখতেই পারছেন চর্বি সহ, মানে যে তেলটা থাকে চিকেনে ওইটা সহ নিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখানে আছে হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1/4 চা চামচ পরিমাণ আদা বাটা, সেই সাথে 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সয়া সস। আমি লাইট সয়া সসটা ব্যবহার করছি, এই যে একটু দেখিয়ে দিলাম। যেহেতু সয়া সসটা ব্যবহার করেছি, ম্যারিনেট করার সময় লবণটা একটু বুঝে ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আর কিছুই না, সব কিছু দিয়ে ভালোভাবে এভাবে সুন্দর করে মেখে নিব। আর চিকেনের লেগ পিসটা কিন্তু এভাবে একটু চিড়ে দিয়েছিলাম, দেখতে পারছেন। এটাকে ম্যারিনেট করে রেখে দিব আমি 2 ঘন্টার জন্য, তবে ওভারনাইট রাখলে আরও ভালো। সবজির জন্য নিয়েছি ফুলকপি, আলু, বরবটি, আর এটা হচ্ছে লাউ। লাউয়ের পরিবর্তে চাইলে কিন্তু পেঁপে দিতে পারেন, কিংবা নিজের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। আর এখানে আছে কিছু গাজর। একটা প্যানে দিয়ে দিয়েছি আমি 1.5 চা চামচ পরিমাণ বাটার। এখন দিয়ে দিলাম 1 কোয়া রসুন ছোট ছোট করে কুচি করে নেওয়া। দিলাম একটা তেজপাতা, 3টা লবঙ্গ আর ছোট 2 টুকরা তেজপাতা। আর দিব ছোট 2টা এলাচ। এলাচের মুখটা কিন্তু একটু চিড়ে দিয়েছি। এটাকে কিছুক্ষণ বাটারের মাঝে আমি ভেজে নিব। খুব বেশিক্ষণ ভাজবেন না, তাহলে মশলাটা পুড়ে যাবে। এখন দিয়ে দিব ম্যারিনেট করা সেই চিকেনটাকে আমি এই পর্যায়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিব। চিকেনটার রঙটা যখন মোটামুটি একটু চেঞ্জ হয়ে যাবে, ওই পর্যায়ে এখানে দিয়ে দিব সবজির মধ্যে আমি লাউ আর আলুটা আগে দিচ্ছি, কারণ এই দুইটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো নেড়ে চেড়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নিব। আর এখানে আমি অ্যাড করে দিব কাঁচামরিচ। ঝালটা আপনার পছন্দ মতো অ্যাড করবেন, তবে চিকেন স্টুটা একটু ঝালঝাল খেতেই ভালো লাগে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে গোড়া মরিচ, গোলমরিচের গুঁড়া রয়েছে, সেই হিসেবে মরিচটা দিবেন। এখন আমি এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি আর স্বাদমতো আরও একটু লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করে নিব। তো হাই হিটে আমি রান্না করে নিচ্ছি। আর এই যে দেখিয়ে দিলাম, এইভাবে কিন্তু রান্না করে নিতে হবে, লো ফ্লেমে করবেন না, তাহলে কিন্তু সবজিগুলো একদম গলে গলে যাবে। তো এইভাবে 5-7 মিনিট হাই হিটে রান্না করার পরে আমি এখন দিয়ে দিচ্ছি ফুলকপি, গাজর আর বরবটিগুলা, কারণ এগুলা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আর ছোট সাইজের 2টা পেঁয়াজ আমি এভাবে মাঝখান দিয়ে 2 খণ্ড করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করব। আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ গরম পানি অ্যাড করেছিলাম, যেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার টোটাল পানি লেগেছে 2 কাপ। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে রান্না করে নিব। তো সবজিগুলো যখন একদম সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলানো পানি। আমার এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পানিতে গুলিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তবে কেউ যদি একেবারে হেলদি ওয়েতে করতে চান, কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে ভালো লাগে। আর দেখতেই পারছেন আমার সবজিগুলো কিন্তু সবই গোটা গোটা রয়েছে, একদম গলে যায় নাই। তো এই যে সার্ভ করে নিয়েছি। আর দেখতেই পারছেন, যারা ডায়েট করছেন বা কম মশলায় খাবার খেতে পছন্দ করেন, এভাবে খেতে পারেন। আল্লাহ হাফেজ।